রাজধানীতে অস্ত্র উদ্ধারে সেনা অভিযানে ছাত্রলীগ নেতার বাড়িতে বিপুল সংখ্যক অস্ত্র পাওয়ায় ইচ্ছেমতো পেটালেন সেনাবাহিনী। অবশেষে চাঞ্চল্যকর তথ্য দিয়ে রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবং গলা সমান পানিতে নেমে স্রোত ও বৃষ্টিকে পেছনে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে একাই ৩০০ মানুষকে উদ্ধার করেছেন তরুণ এক সেনা কর্মকর্তা। আসসালামু আলাইকুম, আজকের নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দর্শক, বেশি সময় নেব না, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমরা মূল ভিডিওতে অর্থাৎ স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা শুধু ভিডিওর শেষে বলে যাবেন আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কারণ আমাদের পক্ষ থেকে একটা ফ্রি অফার আমরা চালু করব আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো চলুন আগে দেখে আসি বহুল আলোচিত আজকের কিছু ভিডিও ফুটেজ। জীবনের ঝুঁকি নিয়ে এক এক করে উদ্ধার করেছেন বন্যার্তদের। গলার সমান পানিতে কখনো শিশু উদ্ধার, আবার কখনো তীব্র স্রোতের পানিতে বৃদ্ধ মানুষ কিংবা অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা বায়েজিদ বোস্তামির এমন কর্মযজ্ঞে শুধু কুমিল্লার বুড়িচং এলাকায় উদ্ধার হয়েছে ৩৫০-র বেশি মানুষ। সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ প্রায় ১২টি জেলা। দুর্গত এলাকার মানুষদের উদ্ধারে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতা ও সাহসিকতার সাথে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। কখনো কাঁধে করে বন্যাপীড়িত শিশুকে উদ্ধার, আবার কখনো কোলে করে বৃদ্ধা মাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। তীব্র পানির স্রোত কিংবা তলিয়ে যাওয়া ভূখণ্ড থেকে উদ্ধার করেছেন অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বা মাকেও। বাইজিদের এমন সাহসিকতা তাক লাগিয়েছে সবাইকে। জীবন বাজি রেখে সেই কর্মযজ্ঞে সামিল হওয়া সেনা সদস্যদের মধ্যে প্রথম সারিতেই আছেন সদ্য কমিশন লাভ করে কুমিল্লার সেনানিবাসে যুক্ত হওয়া লেফটেন্যান্ট বায়েজিদ বোস্তামি। বন্যা দুর্গত এলাকার ৩৫০-র বেশি মানুষকে উদ্ধার করেছেন এই নবীন সেনা কর্মকর্তা। সেই বায়েজিদ বোস্তামি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে, জানিয়েছেন জীবনটাকে হাতে রেখে এত মানুষের বিপন্ন জীবন বাঁচানোর সূক্ষ্ম অনুভূতির কথা। প্রথম দিন যখন রেস্কিউ অপারেশনে যায় ২২শে আগস্ট, তখন খুব কাছ থেকে মানুষের বাঁচা আর্তনাদটা দেখেছি। আর ওই সময়টাতে পরিস্থিতিটা অনেক ভয়াবহ ছিল। সেই পরিস্থিতির মধ্যে থেকে আমি আমার টিমকে সাথে করে নিয়ে এত শত শত মানুষকে রেস্কিউ করে সেফ জোনে নিয়ে আসতে পেরেছি এবং মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। ছোট্ট ক্যারিয়ারে যুক্ত হয়েছে বেশ কিছু অভিজ্ঞতার পালক। তার মধ্যে সাঁতারের উচ্চতর প্রশিক্ষণ, ফ্রগম্যান কোর্স পেশাগত দায়িত্ব পালনের পথটা সহজ করেছে। সেনাবাহিনীতে যুক্ত হওয়া ও মানুষের জন্য নিবেদিত প্রাণে কাজ করে যাওয়ার প্রেরণা প্রয়াত বাবার কাছ থেকে পেয়েছেন বলেই জানালেন তিনি। প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় বাবা মারা যান, তো সদ্য নবীন অফিসার হিসেবে কমিশনের পরপর এই স্কোপটা আমি পেয়েছি এবং বাবার স্বপ্নটাকে আঁকড়ে ধরেই আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি। আর সর্বদাই বাবার অনুপ্রেরণাটাই হচ্ছে আমাকে শক্তি জুগিয়েছে কাজ করার ক্ষেত্রে। তবে পেশাগত ক্যারিয়ার স্বল্প হলেও সহমর্মিতা ও মানবতাবোধে অর্জিত মানুষের ভালোবাসা দীর্ঘ এই তরুণ সেনা কর্মকর্তার। দেশ ও জাতির যে কোনো দুর্যোগ ও কঠিন পরিস্থিতিতেই তা মোকাবেলায় সেনাবাহিনী এগিয়ে আসে। স্মরণকালের ভয়াবহ এ বন্যাতেও তার ব্যতিক্রম হয়নি। তবে তার মধ্যেও আলাদাভাবে নজর কেড়েছে সম্প্রতি একজন সেনা সদস্যের হাঁটু গেড়ে বন্যা দুর্গত কয়েকজন নারীকে একটি উদ্ধার ট্রাকে তুলতে সহযোগিতা করার একটি ভিডিও। দায়িত্বে অবহেলা করাই যখন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তখন দায়িত্ববোধের এমন নজির স্থাপন প্রশংসা কুড়িয়েছে বহু মানুষের। দেশের ১১টি জেলা ভয়াবহ বন্যায় নিমজ্জিত হয়। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ সামগ্রী বিতরণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে এক সেনা সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কয়েকজন নারীকে গাড়িতে ওঠানোর জন্য হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে আলোচনায় এসেছেন তিনি। ওই সেনা সদস্যের নাম ল্যান্স কর্পোরাল কাজী সুজন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টর্কির কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বন্যা দুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলছেন নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু উচ্চতার কারণে তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। সেই সময় নারীদের সুবিধার্থে নিজের হাঁটু গেড়ে বসে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন একজন সেনা সদস্য। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে বন্যার্ত এলাকার রেস্কিউ টিমে উদ্ধার কাজে যান সুজন। সেখানেই ঘটে হাঁটু গেড়ে সিঁড়ি বানানোর ঘটনাটি। ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই ফেসবুকে সেনা সদস্য সুজনকে প্রশংসা করে পোস্ট করেছেন। ল্যান্স কর্পোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেছেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছে। দেশকে সেবা করার জন্যই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছেন তিনি। মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যেতে চান তিনি। গত 23 আগস্ট গুইমারা রিজিয়নের আওতাধীন ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের উদ্ধার কাজে তিনি নিয়োজিত হন। ইউনিট অধিনায়কের নির্দেশে তরুণ সেনা সদস্য ল্যান্স কর্পোরাল কাজী সুজন চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় আটকে পড়া শত শত অসহায় ও অসুস্থ মানুষদের উদ্ধারে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। এছাড়াও তিনি বন্যা কবলিত এলাকায় গরিব ও অসহায় মানুষদের পাশে থেকে ত্রাণ বিতরণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সুজনের এমন দৃষ্টান্ত অন্য সব বাহিনীর জন্যও দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিকোণ থেকে অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য নেটিজেনদের। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আলোচিত সর্বশেষ আপডেট নিউজ। ভিডিওটির মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে ধরিয়ে দেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে সংশোধন করতে পারি ইনশাল্লাহ। এর সাথে ভিডিওটি কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর সাথে আরও বলে রাখি, প্রতিদিনের আলোচিত নতুন নতুন ভাইরাল সব আপডেট নিউজ একসাথে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পথ চলা সুন্দর ও সহজ হোক। আল্লাহ হাফেজ।